আলবেনিয়ার ভিসা, ম্যান পাওয়ার সবকিছুই একটা প্রসেসিংয়ে হচ্ছে, বাট আমাদের বডি কন্ট্যাক্টের কোনো অপশন নেই বা ফ্লাই করার কোনো অপশন নেই। আপনারা তো আর আমার কথা বিশ্বাস করবেন না, তো চলুন এবার এজেন্সির মুখ থেকে শুনি আলবেনিয়া ভিসার বর্তমানের কি অবস্থা। আপনাদের আলবেনিয়ার ভিসা হবে, ম্যান পাওয়ার হবে, সবকিছু হবে, কিন্তু আপনাদের ফ্লাইট হবে না। আপনাদের ওয়ার্ক ভিসা, অনেকেরই আবার বলতেছেন আপনাদের ভিজিট ভিসা, অনেকে আবার বলতেছেন বডি কন্ট্যাক্ট, এয়ারপোর্ট কন্ট্যাক্ট। আজকে এই তিনটি বিষয়ের উপর গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনাদের। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আজকে আলবেনিয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং সেই সাথে প্রমাণ করে দিব এজেন্সির মুখ থেকে আপনারা শুনতে পারবেন যে আসলে এজেন্সিরা বর্তমানে আলবেনিয়া নিয়ে কিভাবে কাজ করতেছে এবং তাদের বর্তমান কি অবস্থা। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে সকল ভাইয়েরা আপনারা আলবেনিয়া আসতে চাচ্ছেন, আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ভিডিওটিকে আমি তিনটি পার্টে ভাগ করব। ফার্স্ট অফ অল এজেন্সিরা কি বলতেছে সেটার প্রমাণ দিব, এন্ড দেন সেকেন্ড পার্টে আমি আপনাদেরকে বলবো ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আপনাদের করণীয়টা কি, এবং থার্ড যে পার্টটা সেখানে আমি বলে দেবো আপনাদের ভিজিট ভিসা এবং এয়ারপোর্ট কন্ট্রাক্ট এবং বডি কন্ট্রাক্ট। তো চলুন শুরু করা যাক এজেন্সির যে বিষয়টা সেটাই। ভাইয়া আসসালামু আলাইকুম। আমি আলবেনিয়া নিয়ে কাজ করতে যাচ্ছি। আমার কাছে বেশ কিছু বই জমা হয়েছে। আমি একটা এজেন্সির সাথে ইনভলভ আছি আর কি। তো আলবেনিয়ার ভিসা, ম্যান পাওয়ার সবকিছুই একটা প্রসেসিংয়ে হচ্ছে, বাট আমাদের বডি কন্ট্যাক্টের কোনো অপশন নেই বা ফ্লাই করার কোনো অপশন নেই। তো আমি চাচ্ছিলাম যদি আপনি সহযোগিতা করেন বা আপনার বডি কন্ট্যাক্টের কোনো অপশন যদি থাকে, এয়ারপোর্ট কন্ট্যাক্টটা যেটা বলে আর কি, তাহলে আমি আপনার কাছ থেকে ওই সহযোগিতাটা নিতে চাচ্ছিলাম আর কি। আপনি দয়া করে আমাকে যদি শুধু এয়ারপোর্ট কন্ট্যাক্টের অপশনটা করে দেন, যে ওখানে গেলে ডিপোর্ট হবে না, এইটার কন্ট্যাক্টটা যদি কনফার্মেশন দেন, ইনশাল্লাহ আলবেনিয়াতে কাজ দেওয়ার যদি অপশন থাকে সেটার বিষয়ে আলোচনা করব আপনার সাথে। এই আর কি। আপনি হোয়াটসঅ্যাপে থাকলে বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি আমাকে দিতেন তাহলে আমি কিছু ভিসা আপনাকে পাঠাতাম। যেহেতু আপনি এই বিষয়টা বুঝছেন ভালো, সেহেতু আপনাকে ওই ভিসা, কিছু ম্যান পাওয়ার এগুলি পাঠিয়ে দিতাম। আপনি একটু চেক করে বা দেখে এটার বিষয়টা নিয়ে আমার সাথে একটু কথা বলতেন ডিটেলস আর কি। আশা করি আপনারা খুব মনোযোগ দিয়ে এই অডিও ক্লিপটি শুনছেন। সো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আশা করি কমেন্টসে উত্তরটা দিবেন। এটা একটা এজেন্সির লোক, সে আলবেনিয়ার জন্য পাসপোর্ট জমা নিয়েছে এবং আপনারা শুনতে পাচ্ছেন একদম স্পষ্ট, তিনি বলেছেন কোনো না কোনোভাবে তারা ভিসা করিয়ে দিচ্ছে এবং মেন পাওয়ারটা তারা কমপ্লিট করতেছে, বাট তাদের ফ্লাইট দেওয়ার কোনো অ্যাবিলিটি নাই বা ফ্লাইট দিতে পারছে না। তারা আমার কাছে সাহায্য চাচ্ছে, আমি তাদেরকে কোনো সাহায্য করতে পারবো কিনা, আমি আলবেনিয়ান এয়ারপোর্ট থেকে তার যাত্রীগুলোকে রিসিভ করতে পারবো কিনা, সে আমাকে এটা বলতেছে। তো এবার আমি আপনাদের কাছে প্রশ্নটা রাখলাম, আপনারা আমাকে বলেন, আপনারা তো আর আমাদের কথা বিশ্বাস করেন না। আমরা সবসময় আপনাদেরকে বলি আলবেনিয়া বন্ধ, ভিসা হচ্ছে না, এয়ারপোর্ট কন্ট্যাক্টে কেউ যেতে পারছে না, আপনারা বিভিন্ন ধরনের মন্তব্য করেন। আপনারা আমাদেরকে অবিশ্বাস করে বা আমাকে অবিশ্বাস করে যে এজেন্সিগুলোকে আপনারা বিশ্বাস করতেছেন, সেই এজেন্সির মুখ থেকে আপনারা জিনিসটা শুনতে পারলেন। তো এবার আমার কথাটা হলো আপনার কাছে, বা প্রশ্নটা আমি এই জন্যই রাখতেছি, তার কারণ হচ্ছে আপনারা তো আমাকে বিশ্বাস না করে এজেন্সিকে বিশ্বাস করছেন। যে এজেন্সি আমার কাছ থেকে সাহায্য চাচ্ছে, সে এজেন্সি আপনাকে আলবেনিয়ায় পাঠাবে, বিভিন্ন ধরনের স্বপ্ন দেখাচ্ছে, 10 দিনে বা 15 দিনে ফ্লাইট করে দিবে, একটা বিভিন্ন ধরনের কথাবার্তা। তো এবার আমার প্রশ্ন হলো, আপনি যদি সেই এজেন্সির কাছে এখন আলবেনিয়ার জন্য যান, আপনার রেজাল্টটা কি হতে পারে? আপনার রেজাল্টটা কি হবে এবার এটা আমি বলে দিচ্ছি। আপনি এখানে যাবেন, আপনার কাছ থেকে ফাইল প্রসেসিং বাবদ বা এক্সেক্টা তাদের যে কন্ডিশনগুলো থাকে সেই কন্ডিশন বাবদ আপনার কাছ থেকে টাকা নিবে। দিন শেষে আপনাকে একটা ই ভিসা ধরিয়ে দিবে এবং টাকার বিনিময়ে, আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন কিনা আমি এখনো ক্লিয়ার না,
তারা যে বলতেছে কোনো না কোনো ভাবে আমরা ম্যান পাওয়ারটা করে দিচ্ছি, এর মানেটা কি? এর মানে হচ্ছে তারা কন্ট্রাক্টে ম্যান পাওয়ারটাকেও কমপ্লিট করে দিচ্ছে, বাট ফ্লাইট দিতে পারছে না। তার কারণ আপনি আলবেনিয়া গেলে আপনাকে আলবেনিয়া থেকে ফেরত দিয়ে দিবে, সেক্ষেত্রে আপনি বাংলাদেশে এসে সেই এজেন্সিকে ধরবেন, তো যার জন্য আপনাকে ফ্লাইট গুলা দিচ্ছে না। তো রেজাল্টটা এটাই আসবে, দিন শেষে আপনি প্রতারিত হবেন 100%। দিনের পর দিন, মাসের পর মাস আপনি ঘুরবেন, ঘোরার পরে অল্প কিছু টাকা হয়তো বা তাদের কাছ থেকে তুললেও তুলতে পারেন, বা না তুললেও না তুলতে পারেন, বাট দিন শেষে হাহাকার করবেন আপনি, ক্ষতিগ্রস্ত হবেন আপনি। তো এখন আপনার মনে হয়তো বা প্রশ্ন আসতে পারে, যেহেতু আপনাদেরকে তারা এয়ারপোর্ট থেকে ফেরত দিয়ে দিচ্ছে বা ভিসা বন্ধ করে দিচ্ছে, তো তাহলে এই যে ভিসাগুলো হচ্ছে এইগুলা কি, বা আমার এজেন্সি এই ভিসাগুলো কোথায় পাচ্ছে? এটার একটাই অ্যান্সার, এডিটিং ভিসা বা হাতে বানানো ভিসা। সেটা কি? দেখা যাচ্ছে যে বিগত দিনে যারা আলবেনিয়ায় আসছে তাদের রেফারেন্স নাম্বার, তাদের সবকিছু ঠিকঠাক রেখে, সেখানে আপনার বারকোড, এভরিথিং সবকিছু ঠিকঠাক রেখে আপনার ডিটেলসটা বসিয়ে তারা আপনাকে ধরিয়ে দিচ্ছে। আর আপনি জানেন যে এই ভিসা সেভাবে চেক করা যায় না, আর যদিও চেক করতে যান তাদেরই একটা ফেক ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে চেক করে দেখাবে যে আপনার ভিসা হয়ে গেছে। আপনি তো নিজে এম্বাসি ফেস করে ভিসা নিচ্ছেন না, তাই না? আপনি যদি নিজে এম্বাসি ফেস করে ভিসা নিতেন, তাহলে এই যে থলের বিডালটা এটা বের হয়ে আসতো, আপনাকে ভিসাই দিবে না। আর এজেন্সি যেটা এনে দিচ্ছে সেটা হাতে বানানো ভিসা। আর মেন পাওয়ারের বিষয়টা আমি আশা করি ক্লিয়ার করে দিয়েছি, টাকার বিনিময়ে মেন পাওয়ার করা যায়। 30-40 হাজার টাকা কন্ট্রাক্টে অহরহ অসাধু অফিসার রয়েছে যারা মেন পাওয়ার করে দিচ্ছে এই ফেক ডকুমেন্টস এবং ফেক ভিসার উপরেই। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক দ্বিতীয় পার্ট। 2 নম্বর বিষয়টা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যে আপনার ওয়ার্ক পারমিটের যে বিষয়টা সেটা দেখেন, আপনি যদি ওয়ার্ক পারমিট নিয়ে আসেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এজেন্সি আপনাকে একটা ওয়ার্ক পারমিট দিবে, আপনাকে কন্ট্রাক্ট পেপার দিবে, আপনাকে অ্যাকোমোডেশন লেটার, আপনার জব কন্ট্রাক্ট, এভরিথিং সবকিছুই দিবে, বাট সবকিছুই ফেক। এখন আপনাকে সে একটা প্রলোভন দেখাতে পারে যে দেখো আমাকে কোম্পানি এই ওয়ার্ক পারমিট গুলা দিচ্ছে, তোমাদেরকে ওইখান থেকে রিসিভ করবে। আরে ভাই, কোম্পানি যদি আপনাকে রিসিভ করতো তাহলে আপনার এই কি বলবো হাজিখাতো এজেন্সি গুলো আমাকে ফোন করে সহযোগিতা চাইতো না। আর দেখেন ওখানে আরো স্পষ্ট ভাবে বলা আছে উনি আমাকে কিছু মেন পাওয়ার এবং কিছু ভিসার ছবি দিবে, যেগুলো আমি মেক শিওর করব এটা ঠিক আছে কিনা। আপনার এজেন্সি বলতে পারতেছেন আপনার মেন পাওয়ার বা আপনার ভিসাটা ঠিক আছে কিনা, তাহলে আপনি কার উপর বিশ্বাস করতেছেন? এই এজেন্সি আপনাকে পাঠাবে, প্রলোভন দেখাচ্ছে, নানা রকমের বিজ্ঞাপন দেখতেছেন ফেসবুক, ইউটিউবে, এগুলো দেখে এসে আপনি আমাকে বলতেছেন যে না আমি মিথ্যা কথা বলতেছি, আপনার আলবেনিয়া আসতে পারবেন। যদি আপনার টাকার মায়া না থেকে থাকে তাহলে আপনি আলবেনিয়ার জন্য যেতে পারেন, আমি আপনাকে বাধা দিব না। আমার কি লাভ? আমি আপনাকে ইনফরমেশন শেয়ার করতে যাতে আপনি ক্ষতিগ্রস্ত না হন। সো ওয়ার্ক পারমিটের যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি ওয়ার্ক পারমিটে আসতে চান তাহলে আপনাকে তারা যে ডকুমেন্টস গুলা দিবে, এভরিথিং সবকিছু দিবে, এই সবকিছুই ফেক। দেখা যাচ্ছে আপনি কোম্পানির সঙ্গে যোগাযোগ করবেন, সেক্ষেত্রেও তারা সেই কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করে রাখে, তারা নিজেরা একটা নামে বেনামে কোম্পানি খুলে রাখে। সো ওয়ার্ক পারমিটের যে বিষয়টা আপনারা পাচ্ছেন, টাকা পয়সা লেনদেন করতেছেন, আমি আপনাদেরকে বলবো ভাই আলবেনিয়া বাদ দিয়ে অন্য একটা দেশ ট্রাই করেন। তো চলুন এবার কথা বলা যাক যে ভিজিট ভিসা সেটা কি। ভিজিট ভিসার ব্যাপারে আমি যে কথাটা বলবো, দেখেন অনেক এজেন্সি আপনাকে বলতেছে যে বিভিন্ন জায়গা থেকে আপনাকে ভিজিট ভিসা করিয়ে দিবে, আপনি ভিজিট ভিসা এখানে আসবেন, ভিজিট ভিসা আপনাকে কোনো সমস্যা করবে না, আপনার কোনো প্রবলেম হবে না। ভাইয়া, ভিজিট ভিসা 50-50 চান্স। ভিজিট ভিসা যে আপনার হবে অবশ্যই আপনার নিজের এম্বাসি ফেস করতে হবে। সেক্ষেত্রে আমি জানি বাংলাদেশে যারা আলবেনিয়ার ভিজিট ভিসা পান বা বিগত দিনে পেয়েছেন তারা আপনার ওই এজেন্সির যে হাতে বানানো ভিসাটা এটাই পেয়েছেন। ভিজিট ভিসা 50-50 চান্স, যেখানে আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে গেলে আপনাকে ফেরত দিচ্ছে। আপনি কিভাবে চিন্তা করতেছেন যে আপনি ভিজিট ভিসা আসলে আপনাকে এয়ারপোর্টটা বা ইমিগ্রেশনটা ক্রস করতে দিবে? আরে ভাই, আপনার যখন বাংলাদেশের পাসপোর্ট দেখবে তখনই তো আপনাকে ব্যাক করে দিবে। মোট কথা, বাংলাদেশিদেরকে আলবেনিয়ায় নিতে চাচ্ছে না। তার কারণ হচ্ছে বিগত দিনে যারা আসছে তারা এখান থেকে পালিয়ে গিয়েছে, আর বর্তমানে আলবেনিয়ার সঙ্গে ইতালির একটা চুক্তি হয়েছে যে অবৈধ অভিবাসন যে প্রত্যাশীগুলা তারা তাদের দেশে রাখবে। সেই জিনিসটাকে ঘিরে আমাদের বাংলাদেশি ভাইদের উপর একটা প্রেসার ক্রিয়েট চলে আসছে, যার জন্য আলবেনিয়ান গভর্নমেন্ট আমাদেরকে নিতে চাচ্ছে না। এই জিনিসটা আপনারা কেন বুঝতেছেন না? আমাকে অনেক ভাই অনেকভাবে পারমিটের ছবি দিচ্ছেন, ভিসার ছবি দিচ্ছেন, এই ভিসা পেয়েছেন, আপনার ফ্লাইট হয়ে যাবে, আপনার এজেন্সি বলতেছে অল্প দিন ওয়েট করেন, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছেন, ভিজিট ভিসায় আসবেন, বিভিন্ন কথাবার্তা বলতেছেন। আমি একটা কথাই আপনাদেরকে বলবো, হাত জোর করে বলি, অনুরোধ করে বলি, ফাইলটা তুলে নেন, এজেন্সির কাছ থেকে তুলে নিয়ে অন্য একটা দেশের জন্য আপনারা আবেদন করেন, সেটা আপনার জন্য ভালো হবে।
তো চলুন এবার কথা বলা যাক আপনার যে এয়ারপোর্ট কন্ট্রাক্ট বা বডি কন্ট্রাক্ট সে বিষয়ে কিছু কথা বলি। দেখেন ভাইয়া, অনেক এজেন্সি আপনাকে এইভাবে বলতেছে যে আপনারা রিচ পেমেন্টে আসবেন, এয়ারপোর্ট কন্ট্রাক্ট বডি কন্ট্রাক্টে আসবেন, আপনি আলবেনিয়ায় পৌঁছে যাবেন, তারপরে আপনি টাকা দিবেন, এর আগে আপনি কোনো টাকা পয়সা লেনদেন করবেন না। সো এই জিনিসটা শুনতে যতটা মধুর শোনা যাচ্ছে, বাট এর পিছনের যে সত্যটা সেটা তার থেকেও বেশি মারাত্মক এবং বেশি গভীর এবং বেশি বিষাক্ত। দেখা যাচ্ছে আপনাকে কি করে, আমার সঙ্গে এখন পর্যন্ত যাদের কথা হয়েছে, যারা এই রিচ পেমেন্ট বা বডি কন্ট্রাক্ট বা এয়ারপোর্ট কন্ট্রাক্টে যারা আলবেনিয়া আসার চেষ্টা করতেছে, সবাই, আমি আমার গত ভিডিওতেও বলেছিলাম, সবাই আপনার কেউ শ্রীলঙ্কা, কেউ বা দুবাই, এই পর্যন্ত এসে তারা আটকে রয়েছে। কেউ 2 মাস, কেউ 15 দিন, কেউ 20 দিন, কেউ তার থেকেও বেশি। ওই দুবাই থেকে বা শ্রীলঙ্কা থেকে আর ফ্লাইট হচ্ছে না। এবং এমনও নিউজ আমার কাছে আসছে যে ওইখানে যাওয়ার পরে আপনার এজেন্সি যার কাছে আপনাকে পাঠিয়েছে বা যে দালালের কাছে আপনাকে পাঠিয়েছে, সেই দালাল ওখানে মারধর করে বিভিন্ন ধরনের টাকা পয়সা যাচ্ছে। তো এটাই হচ্ছে আপনার সেই এজেন্সির বডি কন্ট্রাক্ট বা এয়ারপোর্ট কন্ট্রাক্ট বা রিচ পেমেন্ট, এই জিনিসটার মূল মন্ত্র। সেটা কি? আপনাকে তারা বিনা টাকায় পাঠাবে। দেখেন, আমি জানি আপনাদেরকে যারা কন্ট্রাক্ট করতেছে তারা বলতেছে যে আপনাকে তারা কোনো টাকা পয়সা দিয়ে বা আপনার যে ফ্লাইটের যে বিষয়গুলো এগুলো তারা কোনো বেয়ার করবেন, আপনি একবারে পৌঁছে যাবেন তারপরে টাকা দিবেন। আপনি নিজস্ব খরচে আপনি দুবাই বা আপনি শ্রীলঙ্কা পর্যন্ত যাবেন, তারপর ওইখান থেকে আপনি আলবেনিয়া যাবেন, যাওয়ার পরে টাকা পয়সাটা দিবেন এবং সঙ্গে আপনারা কেউ 2000, কেউ 3000, কেউ 4000 বা কেউ 5000 এরকম ইউরো সঙ্গে নিয়ে যাবেন। সো আমার কথাটা হচ্ছে এইখানেই, যে আপনি যে টাকাটা নিয়ে আসবেন বা যে ইউরোটা আপনার সঙ্গে করে নিয়ে আসবেন, সেই ইউরোটাই তারা আপনার কাছ থেকে রেখে দিবে। এরকম বিগত দিনে অনেক হয়েছে ভাই, অনেক হয়েছে, যেটার মানে বলে শেষ করার মতো না। সো আমি আপনাদেরকে বলবো, যারা আলবেনিয়া নিয়ে চিন্তা করতেছেন, আল্লাহর রাস্তায় আপনারা আলবেনিয়ার চিন্তাটা বাদ দেন, বাদ দিয়ে অন্য একটা দেশের চিন্তা ভাবনা করেন, এটা আপনাদের জন্য ভালো হবে। তো চলুন, ভিডিওটা আর বড় করতেছি না, পরিশেষে আমি আপনাদেরকে কিছু সাজেশন করি যে আপনার এমত অবস্থায় কি করা উচিত। যারা অলরেডি জমা দিয়ে দিয়েছেন, ভিসা পেয়ে গেছেন, বিভিন্ন মানে স্টেপে রয়েছেন, তারা বলবো যে আপনারা আপনার এজেন্সির সঙ্গে যোগাযোগ করে আপনারা আপনাদের টাকা পয়সা ফেরত দেন, কোনো টাকা পয়সা লেনদেন করবেন না। আর যারা আপনারা রিস্ক পেমেন্ট বা বডি কন্ট্রাক্টে আসতে চাচ্ছেন, তারা আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার এজেন্সিকে বলতে পারেন যে আমি কোনো টাকা পয়সাই এখন দিব না, আমি পৌঁছে যাব, পৌঁছে যাওয়ার পরে তারপরে আমার বাংলাদেশের কোনো একটা ভাই বা কোনো একটা আত্মীয় স্বজন সে তোমাকে টাকা দিবে। বাট এই ক্ষেত্রে যে সতর্কবাণীগুলো রয়েছে সেই জিনিসগুলো আমি আমার আই বাটনে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিলাম, সেটা দেখেন, দেখলে আপনারা আরো ক্লিয়ার হবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা বড় করতেছি না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আলবেনিয়া নিয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো, সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। তার আগে বলে নেই, প্রতারণার হাত থেকে বেঁচে থাকবেন, বাস্তবিকতা যেটা সেটা মেনে নেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।